হৃদিতাকে বাথটাবে শোয়ানো হলো। হৃদিতা যেন কোনো পুতুল, তার মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত। এই পুরুষের ছোঁয়া তার কাছে বিষাক্ত লাগছে। চোখ দিয়ে পানির বিন্দুগুলো বাথটাবের পানির সাথে মিশে যেতে লাগলো। হৃদিতা দেখল লোকটা তার শার্টের হাতা গুটিয়ে হাতে একটা বডিওয়াশের বোতল নিল। এরপর সেটা নিয়ে সোজা হৃদিতার কাছে এসে হৃদিতার হাত টেনে নিজের সামনে তুলে সেটায় অনবরত বডি ওয়াশ দিয়ে ঘষতে লাগলো। এইদিকে ওই বেইমানের বাচ্চা হাত দিয়েছে তাই না, আমি আজ ওর ছোঁয়া তুলে ফেলব। হৃদিতা হিচকি তুলে কাঁদছে, সে যে ব্যথা পাচ্ছে তেমনটা নয়, খুব যত্ন করে হৃদয় কাজটা করছে যেন একটু পরিমাণ ও ত্বকের কোনো ক্ষতি না হয়। হৃদয় এবার হৃদিতার তুলোর মতো শরীরটাকে তুলে একটা টুলে বসালো, হৃদিতার গলায় খুব আলতো হাতে সাবান লাগিয়ে পানি দিয়ে ধুয়ে দিল। হৃদিতার কোমরে হাত দিতেই হৃদিতা এবার জোরে জোরে কাঁদতে শুরু করল। হৃদয় সেদিকে তোয়াক্কা না করে হুঙ্কার দিয়ে উঠল, চুপ, একদম চুপ, পরপুরুষের সামনে পেট বের করে গিয়েছ, সেখানে তার নজর পড়েছে, নোংরা হয়ে গিয়েছে, পরিষ্কার করতে দাও। বলেই শাড়ির আঁচল পেট থেকে তুলে মনোযোগ সহকারে তাকিয়ে সেখানেও সাবান দিয়ে পরিষ্কার করল। এরপর এক বালতি পরিষ্কার সুগন্ধি যুক্ত পানি নিয়ে আসলো। হৃদিতার মাথায় শ্যাম্পু দিয়ে হাতে গ্লাভস পরে নিল, কারণ তার হাতের কোনো জীবাণু যদি চুলে যায় তাহলে তো ঝরে পড়বে। হৃদিতার ঘন লম্বা চুলগুলো শ্যাম্পু করা শেষে হৃদিতাকে গোস্ট করে বাথরোব পরে বেরিয়ে আসতে বলল। এরপর নিজে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। হৃদিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এরপর দরজাটা ধপাস করে আটকে শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে গুনগুনিয়ে কাঁদতে লাগল। জোরে কাঁদলে যদি হৃদয় শুনে ফেলে। 2 মিনিটের মাথায় দরজা প্রবল বেগে ধাক্কা দেওয়ার আওয়াজ পাওয়া গেল। হৃদিতা ধরফরিয়ে উঠে দাঁড়িয়ে দ্রুত কাপড় চেঞ্জ করে বেরোল। চোখ টকটকে লাল হয়ে আছে। হৃদয় রক্তচক্ষু নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, এতক্ষণ কি করেছ? হৃদিতার শ্বাস আটকে এলো, মাথা নুইয়ে নিচু স্বরে বলল, কাপড় পাল্টাতে একটু সময় লাগলো। হৃদয় 3 মিনিট 25 সেকেন্ড লেগেছে, আর তুই এটাকে একটু দেরি বলছিস? হৃদয়ের রাগী স্বর শুনে হৃদি ঠকঠকিয়ে কাঁপতে লাগল। হৃদয়, আর দেরি যেন না হয়, কথাটা মাথায় রাখবি। হৃদিতা মাথা নাড়ায়। হৃদয় এবার হৃদিতার হাত টেনে নিয়ে আয়নার সামনে বসালো, হেয়ার ড্রায়ার দিয়ে চুল ধীরে ধীরে শুকনোর কাজে লেগে পড়ল। টানা 1 ঘন্টা ধরে হৃদিতার চুল শুকিয়ে চিরুনি দিয়ে আছড়ে একটা বেনি করে দিল। বেনিটা হাঁটু ছুঁয়েছে। এরপর চিরুনিটা ভালোভাবে লক্ষ্য করল কোনো চুল ছিঁড়েছে কিনা। 3টা চুল সেখানে দেখা গেল। হৃদয় রাগে কপালে নিজের আঙ্গুল ঘষছে, কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে হৃদিতাকে বলল, আজ থেকে তোমার চুলে তুমি হাত দেবে না, আমি সব সময় আছড়ে দেব। বলেই হৃদিতার হাতটা নিজের হাতের মুঠোয় পড়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল। সেখানে গিয়ে হৃদিতা অবাক হতে ভুলে গেল। পুরো একটা শপিং মল তুলে নিয়ে আসা হয়েছে যেন। মেয়েদের প্রয়োজনীয় জিনিস সব ছিল সেখানে। হৃদিতাকে একটা জায়গায় দাঁড় করিয়ে হাতে একটা ধূসর রঙের হাফ সুতি আর হাফ সিল্কের দারুণ কাজের শাড়ি এনে হৃদিতার হাতে দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে শাড়িটা পরে আসতে। হৃদিতা চুপচাপ শাড়িটা নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল। শাড়ির সাথে ফুল হাতা ব্লাউজ দিয়েছে হৃদয় পরার জন্য। হৃদিতা শাড়িটা পরে আসলো, হৃদয় হৃদিতাকে কোলে নিয়ে নিল। হৃদিতা ভয়ে হৃদয়ের কাঁধ জড়িয়ে ধরে। হৃদয় বাঁকা হাসল। খুব সুন্দর মোটা সোনালি কাজের একটা নূপুর হৃদিতার পায়ে পরিয়ে দিল। পায়ের নূপুর যেন কখনো না খোলা হয়, তোমার উপস্থিতি এই নূপুর জানান দিবে আমাকে। এরপর সোনার একটা মোটা হার হৃদিতার গলায় পরিয়ে দিল, পান্নার ডিজাইন করা সেটায় মূল্যবান রত্ন দেখেই বোঝা যাচ্ছে। হৃদিতা চুপচাপ বসে রইল পুতুলের মতো। তার হাত পা চুলের বেনি সবকিছু সোনায় মুড়িয়ে দিল। এরপর হৃদিতাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল হৃদিতা ঠকঠক করে কাঁপছে। এসে হৃদিতাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? হৃদিতার কণ্ঠ ভেঙে এলো, কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসছে, কোনোমতে নিজেকে সামলে উত্তর দিল, খিদে পেয়েছে। হৃদয়, খিদে পেয়েছে? ও শিট, এখন বেলা 12টা বাজে, এখনো তুমি কিছু খাওনি? না খেলে তো শরীরে খারাপ করবে, আর শরীর খারাপ করলে চেহারা নষ্ট হয়ে যাবে। চলো চলো, দ্রুত চলো। খাবার টেবিলে বসে হৃদিতার কান্না পেল, মানুষ কুকুর কেউ তো একটু ভালো খাবার দেয়, ওর সামনে যা রেখেছে ও তা জীবনেও খায়নি। সিদ্ধ শাক, সাথে করলা সিদ্ধ, কুচি কুচি করে টমেটো আর শশার সালাদ। এটা খাওয়ার মতো মনে হলো হৃদিতার। গরম গরম ভাত আর স্যালাড মাখিয়ে খেয়ে উঠে গেল। হৃদয় খাবার পরিবেশনের সময় হৃদয় বলেছিল, এসব না খেলে নাকি শরীর ভালো থাকে না, মোটা হয়ে যাবে যদি আনহাইজিনিক খাবার খায়। অথচ হৃদিতা বিরিয়ানির ঘ্রাণ পেয়েছিল। বিরিয়ানি হৃদিতার খুব পছন্দের। হোস্টেলে থাকতে নিজের পছন্দের রান্না করে খেলে হৃদিতা। হৃদিতা যথেষ্ট ডায়েট মেইনটেইন করে নিজের পছন্দের খাবারগুলোরও খেত, কিন্তু হৃদয়ের কাজটা তার কাছে অত্যাচার, এর উপরে কিছু থাকলে সেটা মনে হলো।
এরপর সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে রইল। হৃদয় বড় বড় পা ফেলে রিদিতার সামনে এসে দাঁড়ালো। আমি বাহিরে যাচ্ছি, বাড়ি থেকে বেরোলে খবর আছে, বলেই চলে গেল। ডট 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 দুপুর 2:20 হৃদিতা হৃদয়ের ঘরে চুপ করে বসে বসে নিজের জীবনের হিসাব কষছে। তার শাশুড়ি মোটেই সুবিধার মানুষ না, যদিও হৃদিতার মনে হলো খাবার দিক দিয়ে কষ্ট দেওয়ার মানুষ তিনি নন। কিন্তু সময়ের ব্যবধানে এই সব পরিষ্কার হবে। হৃদিতা গভীর চিন্তায় মগ্ন। তার কি হবে এই অনিশ্চয়তার জীবনে? বিয়ে মানুষের একবারই হয়, সে কি মানিয়ে নিবে? পড়ালেখা করলেও গ্রাম্য চিন্তা আর সহজ সরলতা হৃদিতার মাঝে বিদ্যমান। গ্রাম্য রীতিনীতি সে মান্য করে। রঙ্গনকে ভালোবাসা তার জীবনে সুখময় মুহূর্ত ছিল। হৃদিতার একটি কথা মনে পড়ল। তার নানি বলেছিলেন কথাটি, হারামে আরাম নাই, হালালে সুখ চিরস্থায়ী। সে কথাটি যেন এক মুহূর্তের মধ্যে তার ভালোবাসার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল। ভালোবাসা পবিত্র, কোনো পাপ নয়। না, হৃদিতা কোনো পাপ করেনি, সে শুধু ভালোবেসেছে তার প্রিয়তমকে। আল্লাহ কি তাকে শাস্তি দিচ্ছেন? বৌমা, শাশুড়ির ডাকে হুঁশ ফিরল হৃদিতার। হাতে এক প্লেট বিরিয়ানি রয়েছে তার। তিনি এগিয়ে এসে হৃদিতার সামনে রেখে বলল, খাইয়া লও বৌমা, সকালেও তো মনে হয় খাও নাই, আমার পোলাডায় তো বেখেয়ালি হয়ে গেল। কি যে কর্মু এরমচান্দের নাহান বৌডারে না খাওয়াইয়া রাখছে। না খাইলে সুস্থ থাকবা কেমনে? খাও, তাড়াতাড়ি খাও, আমি যাই, দুপুরে না ঘুমাইলে আমার ভাল লাগে না। হৃদিতা বুঝল মহিলাটি জানে না যে তাকে তখন খাবার দেওয়া হয়েছিল। একবার খবর নেওয়া তো উচিত ছিল, ভেবেই হৃদিতা খাবারের উপর হামলে পড়ল। সালাদ দিয়ে 4 লোকমার মতো তখন খেয়েছিল, খিদেও পেট চো চো করছে। 2 লোকমা মুখে দিতেই তৃপ্তিতে মন ভরে উঠল। তৃতীয় লোকমা মুখে দেওয়ার আগেই মুখের সামনে থেকে প্লেটটা কেউ তো মেরে নিয়ে নিল। মুখের সামনে থেকে কেড়ে নিতেই হৃদিতা চমকে তাকালো মানুষ কার দিকে। হৃদয় চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। হৃদিতা ভয়ে শুকনো ঢোক গিলল কয়কব। মুখের খাবারটুকু কোনোমতে চিবিয়ে গিলল। তার হিচকি উঠে গিয়েছে। হৃদয় এক গ্লাস পানি এনে হৃদিতাকে দিল। হৃদিতা সেটা ছো মেরে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে গ্লাসটা রেখে দিল। হৃদয় শক্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বিরিয়ানি খাওয়ার অনুমতি দিয়েছি? হৃদিতা মাথা নিচু করে বসে রইল। নিচু হয়ে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ না, হৃদয় তাকে অনুমতি দেয়নি। হৃদয় প্লেটটা নিয়ে বাহিরে চলে গেল। হৃদিতা হতাশ হয়ে সেদিকে তাকিয়ে রইল। তাকে বিরিয়ানিটাও খেতে দিল না। কষ্টে চোখটা ভরে উঠল। সে কি করে থাকবে এখানে? হৃদিতার খুব খিদে পেয়েছে। হাত ধুয়ে এসে পেট চেপে বসে রইল। হৃদয় কিছুক্ষণ পর ফিরে এলো। হাতে বিভিন্ন ধরনের ফলের ঝুড়ি। সাদা শার্টটির হাতা গুটিয়ে ফলগুলো খোসা ছাড়িয়ে নেওয়ায় মন দিল। কমলা রঙের তসতসে কমলাগুলো খুব সূক্ষ্মভাবে ছিলে প্লেটে রাখল। তারপর স্ট্রবেরিগুলো স্লাইস করে কেটে সাজিয়ে নিল। আপেল, ড্রাগন ফল কেটে আলাদা বাটিতে রাখল। হৃদিতা শুধু তাকিয়ে রইল। এসব পাগল ছাগলের কারবারই তার একদমই ভালো লাগছে না। তার রঙ্গনের কথা মনে পড়ে গেল। যখন রঙ্গন গ্রামে আসত তখন মাঝে মাঝে বাড়ি থেকে রান্না করে বাটি ভরে নিয়ে এসে হৃদিতাকে ঠুসে ঠুসে খাওয়াতো। পরক্ষণেই চোখমুখ শক্ত করে নিল। তার কান্না পাচ্ছে প্রচুর। রঙ্গন তাকে ধোঁকা দিয়েছে মেনে নিতে পারল না। এর মধ্যেই হৃদিতা দেখল তার সামনে একটা প্লেট ধরে আছে হৃদয়। হৃদিতা তাকাতেই বলল, খাও। হৃদিতা নিল না, ঠায় বসে রইল। মনে মনে ভাবছে সে কি করবে। হৃদয়ের ধমকে হৃদিতার ধ্যান ভাঙল। হৃদিতা এই দুপুরে এসব কোনোমতেই খেতে পারবে না। তবুও একটু খেল। কিন্তু খাবার রেখে দিতেই হৃদয় একটা থাপ্পড় মারতে হাত উঁচু করল। হৃদিতা ভয় পেয়ে চোখ বন্ধ করল। কিন্তু হৃদয় নিজেকে সামলে নিল। হৃদিতাকে জোর করেই সেগুলো খাওয়ালো। হৃদিতার মনে হলো সে কোনো জাহান্নামে আছে, না কাঁদতে পারবে আর না কোনো কথা বলতে পারবে। কথা বললে যদি জিভ কেটে দেয়? 2 মাস কেটে গেল। হৃদিতার কাজ হলো পুতুল সেজে থাকা, শরীরের সৌন্দর্য যেন উপচে পড়ছে। হৃদয় কি করে সেটা হৃদিতা জানে না। তার ঘরে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। হৃদিতার খেয়াল হলো তার শরীরটা বাহিরের দিকে থেকে চাকচিক্য ভয় হলেও ভেতরে ভেতরে ক্রমশ ভেঙে পড়েছে। এর মধ্যে সে খবর পেয়েছিল তার প্রাণপ্রিয় প্রেমিক পুরুষের। সেই লোক নাকি পরিবারের সকলকে নিয়ে ঢাকা চলে গিয়েছে। হৃদিতা একটি জড়বস্তুর মতো ঘরে বসে থাকে শুধু। তাকে একটি জড়বস্তুর মতো সোনায় মুড়িয়ে রাখা দেবী প্রতিমার মতো লাগে। রাত 11টা। হৃদিতাকে ঘুমোতে হবে হৃদয় আসার পর, সে যত রাতই হোক না কেন। এখন চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য তাকে ফেস পাউডার ব্যবহার করতে হয়। তার শাশুড়ি যখন তার সাথে কথা বলতে আসে তখনই শুধু সৌন্দর্যের প্রশংসা করেন। এছাড়া আর কোনো কথা সে বলতে পারেন না বা চান না। হৃদয় আসলো, তবে অন্যদিনের তুলনায় তাকে অন্যরকম লাগছে।
হৃদিতা বুঝল না এই অনুভূতিহীন মানুষটার দৃষ্টি। সেই রাতটায় তার সাথে কি হতে চলেছে সে হয়তো কল্পনাও করেনি। পরের দিন সকালে হৃদিতা যেন পাথর হয়ে গিয়েছে, হৃদয় ঢাকায় গিয়েছে 1 মাসের জন্য, কিন্তু হৃদিতাকে যে এত বড় শাস্তি দিয়ে যাবে সে তার কল্পনাও করতে পারেনি। ঘরের এক কোণে বসে ফোঁপাচ্ছে সে, কিন্তু এতেই হয়তো শেষ নয়, তার শাশুড়ি এলো। সেদিন হৃদিতা মহিলাটির কুটিল রূপটি দেখতে পেল। তার সামনে একগোছা কাপড় এনে বলল ধুয়ে দিতে। হৃদিতা ধুয়ে দিল, যদিও হৃদিতা আগের চেয়ে একটু ভারী হয়েছে, যা হৃদয় বুঝেনি প্রতিদিন দেখার কারণে। হৃদিতা বিনা বাক্যে ধুয়ে দিল। তারপর তাকে রান্না করতে বলা হলো। হৃদিতা রান্নাও করল। ফলস্বরূপ সে ফলের বদলে ভাত খেতে পেল। হৃদয় যদিও তার মাকে বলেছিল সেসব খাবার দিতে যা হৃদয় হৃদিতাকে খাওয়াতো। হৃদিতা আজ গরুর মাংস দিয়ে তৃপ্তি করে চেটেপুটে খেল। হৃদয়ের মা বাঁকা হেসে মুখে বাঁকালেন। সপ্তাহ এভাবেই কাটল। রান্নাঘরে যাওয়ার হৃদিতার ফর্সা শরীরে একটু হালকা চাপা পড়ে গেল। তাকে দিয়ে সব কাজ করিয়ে নিতে ভুলতেন না হৃদয়ের মা। আর হৃদিতাও ভাত খাওয়ার লোভে বোকার মতো কাজ করত। হৃদয় আসার 2 দিন বাকি, হৃদিতা অনেকে বলে কয় আজ বাড়ির বাহিরে গেল, তার নানুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোল। হৃদিতা বের হতেই আড়ালে থেকে কেউ একজন বলে উঠল, তোমার সুন্দর মুখখানি দেখে হৃদয় পাগল, সেই সুন্দর মুখে আজ কলঙ্ক লাগাবো আমি। তারপর তুমিও ডায়লগও দিও যে তাদের গায়েও কলঙ্ক আছে। হৃদিতা নানুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। হৃদয় নাকি তার মামা মামিকে বড় অ্যামাউন্টের টাকা দিয়েছে চুপ থাকার জন্য, কিন্তু হৃদিতার নানু কিছুই করতে পারল না। কিছুক্ষণ থাকতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির করা নিষেধে হৃদিতা ফিরে যেতে বাধ্য হল। বাড়ি হতে কিছুটা দূরে আসতেই হৃদিতার গা গুলোতে শুরু করল। হঠাৎ অবেলায় তার গত 1 সপ্তাহ যাবৎ বমি হচ্ছে। হৃদিতা রাস্তায় দাঁড়িয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু সেখানে হঠাৎ 4 জন মানুষ এসে হৃদিতাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে নিয়ে গেল। হৃদিতা চোখ খুলে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করল। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করতেই সেখানে 2 জন পুরুষ মানুষ চলে এলো। হৃদিতার হাতটা খুলে দিয়ে হৃদিতার দিকে বাজে ইঙ্গিত দিয়ে এগোতে লাগল। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। রুমের মধ্যে টিমটিম আলো বিরাজমান। হৃদিতা একটি বড় গাউন সাথে হিজাব পরেছিল। লোকগুলোর সাথে ধস্তাধস্তি করতে গিয়ে হিজাবটা একটানে খুলে ফেলল একজন। হৃদিতার চুলগুলো পিঠ বেয়ে গড়িয়ে পড়ল। সাথে একটি ভয়ঙ্কর কাজ ঘটে গেল। হিজাবের পিনের একটি গভীর আঁচড় হৃদিতার বাম গালে পড়ল। হিজাব টান দেওয়ার সময় এটি ঘটেছে। একটি গভীর ক্ষত যা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। হৃদিতার নিখুঁত শরীরের একটি অংশে দাগ লেগে গেল। রঙ্গনকে দেখে হৃদিতা ঝাঁপিয়ে পড়ল তার বুকে। রঙ্গন তার শার্টটা খুলে হৃদিতাকে পরিয়ে দিল। হৃদিতার গায়ের জিমাটার হাতা খানিকটা ছিঁড়ে গিয়েছে। রঙ্গন হৃদিতাকে নিয়ে হৃদয়ের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হৃদিতা বারবার জিজ্ঞেস করলেও কোনো ওর দিল না রঙ্গন। রঙ্গন সামনে সামনে আর হৃদিতা পেছনে পেছনে হাঁটতে লাগল। হৃদিতার কাছে এই রঙ্গন খুব অচেনা লাগছে। হৃদিতা এদিকের রাস্তা ভালোভাবে চিনে না, তাই রঙ্গন এর সাথেই যেতে শুরু করল। রঙ্গনের দৃষ্টি সবসময়ের জন্য নিচে ছিল, সে একবারও হৃদিতার দিকে তাকায়নি। হৃদিতা আল্লাহর কাছে শুকরিয়া জানালো, আজ রঙ্গন না থাকলে তার জীবনটাই যেন হয়ে যেত। না, রঙ্গন সাহস করেনি চোখ তুলে তাকাতে, কিন্তু সে তাকালে হয়তো হৃদিতার অশ্রুসিক্ত নয়ন দেখতে পেত। কিছুদূর যেতেই তাদের সামনে একটি গাড়ি এসে থামল। হৃদিতার ভয় হাত পা কাঁপছে। হ্যাঁ, হৃদয় এসেছে। কিন্তু কিভাবে? হৃদিতা বোকার মতো একটি কাজ করে বসল। রঙ্গনের পেছনে লুকিয়ে সে রঙ্গন এটি শার্টটা খামচে ধরল। এটা হৃদয়ের রাগ বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। দুঃখ ভারাক্রান্ত মন, ফুরবল শরীর নিয়ে হৃদিতা সেখানে দাঁড়াতে পারছিল না। রঙ্গনের পিঠ খামচে দাঁড়িয়ে রইল, ভয় থরথরিয়ে কাঁপতে। হৃদয় কিভাবে আসলো এত তাড়াতাড়ি, রঙ্গনের পাশে এই অবস্থা? ভাবতেই হৃদিতার মাথা ঘুরিয়ে উঠল। ধপ করে মাটিতে বসে পড়ল। হৃদয় এক পা করে এগোচ্ছে। রঙ্গন দূরে সরে গেল। তারপর হৃদয়কে বলল, মামা নিজের স্ত্রীকে সামলে রাখুন। হায়নাদের কবল থেকে বাঁচাতে বারবার আপনার স্ত্রীর প্রেমিক পুরুষ আসবে না, আপনাকেই আসতে হবে। বলেই রঙ্গন চলে গেল। বুক চিরে হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু দিনের চকচকে আলোয় হয়তো দেখা যেত রঙ্গনের শরীরে কালসিটে দাগের বাহার। হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে চলে আসলো। একটা গাছের সাথে পিঠ ঠেকিয়ে বসতেই একটা ফোন এলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, রঙ্গন বাবা, যেটা বলেছি করেছ তো? রঙ্গন বিরস মুখে উচ্চারণ করল তিক্ত বাণী, হ্যাঁ করেছি। কোনো সত্যি কথা বলিসনি তো? তোরা তো আবার বেইমান জানোয়ারের বংশধর, বিশ্বাস হয় না। রঙ্গন ফোনটা পানিতে ছুঁড়ে মারল।
ডট 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 হৃদয় হৃদিতার চুলের মুঠি শক্ত করে টেনে উপরে তুলল। হৃদিতা দাঁত মুখ খিচিয়ে রয়েছে প্রচণ্ড ব্যথায়। হঠাৎ এক মুহূর্তের জন্য এই প্রথমবারের মতো হৃদয়ের চোখে চোখ পড়ল হৃদিতার। হৃদিতা অবাক হলো খুব, এতটা স্থির দৃষ্টি, এতটা শান্ত। হৃদিতাকে টেনে নিয়ে যাওয়ার সময়টুকু হৃদিতা হৃদয়ের চোখের দিকেই দৃষ্টি ছিল। হৃদিতার দৃষ্টিতে কোনো ভালোবাসা ছিল না, আর না কোনো মায়া। ছিল শুধু ঘৃণা আর কৌতূহল। 5 মিনিট সময়ের মধ্যে একবারও চোখের পলক ফেলেনি হৃদয়। কাটা গালে হঠাৎ ঠাস করে একটা থাপ্পড় পোড়ায় ব্যথায় কুঁকড়ে উঠল। তখনই কানে এলো লিলি চৌধুরীর কুমিরের আঝাড়ি। তিনি হাই হাই করে এইসব ওইসব কথা বলছেন। হৃদিতা তাকিয়ে দেখল লিলি চৌধুরী কত সুন্দর করে বলছেন। তিনি হৃদিতার খুব খেয়াল রেখেছেন, সবসময় চোখে চোখে রেখেছেন। শেষের কথায় হৃদিতা অবাকের চরম সীমায় পৌঁছে গেল। লিলি চৌধুরী, বাপরে, আমি জানিনা এই মাইয়া কোন থেইকা বাড়ি থেকা বাইর হইয়া গেছে। বাপরে, তোর বউ তো মনে হয় ওর লাঙের লগে পলাইছিল। হৃদিতার শরীরে সইল না কিছু। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। মাথাটা ঠাস করে টেবিলের কোনায় বাড়ি খেল। ঝরঝরিয়ে রক্ত পড়ছে। ডট 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 হৃদিতা চোখ পিটপিট করে খুলল। গভীর রাত তখন কোনোমতে উঠে বুঝতে পারল তার শরীর ব্যথায় জর্জরিত। হৃদিতা উঠে বুঝতে পারল সে হৃদয়ের রুমের সোফাতে শুয়ে আছে। তার মনে পড়ল তার সাথে ঘটে যাওয়া সব কিছু। হৃদিতা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল, গোসল করে আসলো। কাটা জায়গায় ব্যথা করছে প্রচুর। হৃদিতা ওয়াশরুমের থেকে বের হয়ে বিছানা অকম্বল জড়িয়ে শুয়ে পড়ল। সকাল হলো, 10:05। হৃদিতার ঘুম ভাঙ্গার কোনো নাম নেই। ক্লান্ত শরীর বিছানায় লেপ্টে আছে। ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থা অনুভব করতেই চোখ মেলল। রক্তচক্ষু নিয়ে হৃদয় তার দিকে তাকিয়ে আছে। দুহাতে গলা চেপে ধরেছে হৃদিতার। চরিত্রহীন মেয়ে, তোর আশিকের সাথে নষ্টামি করে আমার বিছানায় শোয়ার সাহস কি করে পাস? হৃদিতার চোখ দুটো বড় বড় হয়ে আছে। কোনো মতে হৃদয়ের হাত ছাড়ানোর চেষ্টা করতেই হৃদয় নিজে ছেড়ে উঠে দাঁড়ালো। খুব ভালো লাগে তাই না অন্য ছেলেদের কাছে শরীর বিলাতে? ওই রঙ্গনের মাঝে কি পেয়েছিস বল? আমার সেদিনের ছোঁয়া ভালো লাগে নাই তাই না? কাঁদছিলি তো সেদিন, আয় আজকে তোর মনের শখ পূরণ করি। বলেই হৃদিতার শাড়ির আঁচল টান দিল। হৃদিতার ব্যথা শরীরে প্রথম সেদিন রাতের বিষাক্ত ছোঁয়ার পর আজ দ্বিতীয়বার স্বামীর কাছে ধর্ষিত হচ্ছে সে। হৃদয় যেন কোনো বদ্ধ পাগল, উন্মাদ। হৃদিতার শরীরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে সে। হৃদিতার মুখ থেকে চিৎকার বন্ধ করার জন্য শাড়িটা দিয়ে মুখটা বেঁধে দিল, সাথে হাতটাও বেঁধে দিল। ডট 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 হৃদিতা ফ্লোরে বসে হুহু করে কাঁদছে। তার শখের চুল। শারীরিক নির্যাতনের পর হৃদিতার লম্বা চুলগুলো কেচি দিয়ে কেটে দিয়েছে। ঘাড় অবধি করে দিয়েছে একদম চুলগুলো। যে চুলগুলো হৃদিতার পিঠকে আড়াল করত। হৃদিতার সৌন্দর্য প্রকাশের আরেকটি মাধ্যম ছিল, তা আজ নিঃশেষ হয়ে গেল। নগ্ন শরীরটায় অসংখ্য কামড়ের দাগ। হদিতা কাঁপতে কাঁপতে ওয়াশরুমে চলে গেল। ডট 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 1 সপ্তাহ হয়ে গেল। হৃদয়কে কোথাও দেখা গেল না, কিন্তু লিলি চৌধুরী সবসময় ওকে কটূক্তি করতে লাগল। কিছু হলেই গায়ে হাত তুলতে লাগল। হৃদিতা যেন একটি জাহান্নামে রয়েছে। বিকেলে তাকে খেতে দেওয়া হলো পান্তা ভাত, সাথে পচা বাসি পেঁপে তরকারি দিয়ে। হৃদিতা সেই গন্ধ সহ্য করতে পারল না। বমি করে দিল গড়গড় করে। হঠাৎ চোখ মুখ উল্টে এলো। খিঁচুনি উঠে হাত পা বাঁকিয়ে যেতে লাগল। লিলি চৌধুরী পাশে বসেই পান চিবুচ্ছিল। হৃদিতার এই অবস্থা দেখে ভয়ে ডাক্তারকে বাসায় ডাকল। লিলি চৌধুরী হৃদিতাকে সোফা এনে শুইয়ে দিয়েছে টেনে টেনে। এতেই তিনি মহা বিরক্ত। হৃদয় তখন বাসায় আসলো। হৃদিতাকে দেখে নাম মুখ কুঁচকে নিল। এই ডাইনি এখানে কি করছে? বাড়ি থেকে বের করে দাওনি কেন? তখনই ডাক্তারকে চোখে পড়ল। লিলি চৌধুরী ইশারায় চুপ করতে বললেন হৃদয়কে। ডাক্তার অবশ্য কিছু শুনতে পেল না। ডাক্তার, অভিনন্দন মিস্টার চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। হৃদয় ডাক্তারকে টাকা দিয়ে পাঠিয়ে দিল। হৃদিতার জ্ঞান ফিরল। হৃদয় হৃদিতার চুলের মুঠি ধরে বলল, বাচ্চা পেটে এনেছিস কার ডাইনি কোথাকার? রঙ্গনের বাচ্চা, সেদিন তো দেখলাম তোকে। তুই একটা কথা বলবি না, সোজা বাড়ি হতে বেরিয়ে যাবি। হৃদিতা হৃদয়ের সামনে এসে দাঁড়ালো। তার খুব কষ্ট হচ্ছে, সে প্রেগন্যান্ট শুনে। একা থাকলেও ভালো হতো, এখন এটা যে হৃদয়ের বাচ্চা সেটা সে কি করে বোঝাবে? শেষ আশা নিয়ে বলল, হৃদয়, আমি অন্য কোনো পুরুষের কাছে যাইনি, বিশ্বাস করুন। আপনি আমার স্বামী, আপনাকে ধোকা দিলে আমার পাপ হবে। হৃদয়ের চোখ দেখে মনে হলো সে একটু শান্ত হয়েছে। চোখের আগুন নিভে গিয়েছে। হৃদিতার মনে একটু আশার আলো ফিরে এলো। হৃদয়ের চোখে সে হঠাৎ এত মাস পর একটু কোমলতা লক্ষ্য করল। কিন্তু হঠাৎ লিলি চৌধুরী এক গ্লাস পানি হৃদয়ের হাতে এনে দিলেন।
নে বাবা, পানিটা খেয়ে গলাটা ভিজিয়ে নে, ঘেমে গেছিস একেবারে। হৃদিতা স্পষ্টভাবে লক্ষ্য করল হালকা শীতের মধ্যে হৃদয় ঘেমে যায়নি, কেবল হাঁপাচ্ছে। হৃদয় ঢকঢক করে পানিটা খেল। এরপর হৃদিতার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো নষ্ট মেয়ের জায়গা আমার বাড়িতে নেই। হৃদিতা থমকালো, তার আর কিছুই বলার থাকল না। সে শুধু হৃদয়ের দিকে তাকিয়ে অল্প কিছু শব্দের কথা বলল, নিজের সন্তানকে অস্বীকার করছেন মিস্টার চৌধুরী। আমি চলে গেলাম, কিন্তু আমার উপর হওয়া এই অবিচার আল্লাহ সইবে না। ভালো থাকবেন। বলেই সে বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। তার গন্তব্য বহুদূর। হোস্টেলে গিয়ে হৃদিতা লম্বা শাওয়ার নিল। তার রুমমেট একটা বড় আপু, যে কিনা হৃদিতাকে খুব স্নেহ করত। হৃদিতার সাথে হয়ে যাওয়া কাহিনী হৃদিতা কাউকে বলতে ইচ্ছুক না। পরদিন সকালে সে কম্পিউটারের দোকানে গিয়ে এইচএসসি নম্বরপত্রটা উঠিয়ে নিল। মাসখানেক আগেই রেজাল্ট পেয়েছিল সে, সায়েন্সে স্টুডেন্ট ছিল, কিন্তু রেজাল্ট তার 4.95 এসেছে। যা দেখে হৃদিতার মনটা খুবই খারাপ হয়েছিল। বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো আসত, কিন্তু হৃদয় তার করতে দেয়নি। পড়াশোনা নাকি করাবে না। হৃদিতা সব কাগজপত্র একত্রিত করল। তার ফোনটা হাতের মুঠোয় বাজছে, হৃদিতা ফোনটা বন্ধ করে দিল। সে জানে তার মামা ফোন করেছে। হৃদিতা যেদিন নানুবাড়ি গিয়েছিল তার পরদিন সকালে হৃদিতার নানু মারা যায়। হৃদিতা হোস্টেলে এসে নিজের পুরনো ফোনটা অন করে নানুর সাথে কথা বলতে ফোন দিয়েছিল, কিন্তু ফোনের ওপাশ মামার তিক্ত বাণী শুনে হৃদিতা ফোনটা কেটে দিয়েছিল। আর পিছু ফেরার মতো কেউই নেই। কিছুদূর যেতেই তার নজর কাড়ল অদূরে রঙ্গনদের জমকালো ভাবে সাজানো বাড়িটা। লোকটা বিয়ে বুঝি? এক বুক বেদনা নিয়ে রঙ্গনের বাড়িতে পা রাখল হৃদিতা।